প্রত্যেকের মা চরিত্রবান মা হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? লাস্ট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। আমি আসিফ হুজুর, আমার নিজেরই দুইটা বোন আছে। একজন বড় বোন যার বিয়ে হয়ে গেছে অনেক আগে, আর একজন আমার ছোট্ট বোন আছে, তার নাম হচ্ছে বুশরা। হয়তো যারা আমাকে একটু একটু চেনেন ফেসবুকের মাধ্যমে, তারা হয়তো কখনো আমার ছোট্ট বোনকে ফেসবুকে দেখে থাকতেও পারেন। তো আমার দুইজন বোন আছে, এখানে অনেকের বোন আছে, অনেকের বাসায় নিজের মেয়ে আছে। আমরা কি আমাদের সকলের বোনকে চরিত্রবান বোন বানাতে চাই কি চাই না? আমরা আমাদের সকলের বাসার মেয়েকে আদর্শবান বানাতে চাই কি চাই না? আচ্ছা বলেন তো, বিয়ের পরে ঝগড়া নাই, তাই না? আরে নাই 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 নাই, বিয়ে করলে বুঝবা কত ধানে কত চাল। হ্যাঁ, বিয়ের আগের দিন মনে হবে মাশাআল্লাহ, এ তো রাজকুমারী নিয়ে আসলাম, রাজরানী নিয়ে আসলাম। বিয়ের 1 মাস পরে দেখবা যে রাজরানী না, কাল নাগিনী বাসায় বিয়ে করে নিয়ে আসছো, ঠিক কিনা? বিয়ের আগের জীবন একরকম, বিয়ের পরের জীবন একরকম। এ দিল্লি কা লাড্ডু হ্যাঁ, খাওগে তো ভি পছতাओगे, नहीं খাওগে তো ভি পছতাओगे। তো এবার দেখেন, হাদিস শোনেন। একদিন নবীজি ফাতেমার ঘরে আসছেন মেহমান হয়ে। এসেই দেখছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপচাপ শুয়ে আছেন, তার স্বামী আলী ঘরে নেই। নবীজি বলছে, ফাতেমা আইনা আলী, আলী কোথায়, আলী কোথায়? ফাতেমা চুপচাপ বলছে, একটু একটু বাহিরে গেছে, গোপন রাখছে। আব্বা একটু বাহিরে গেছে। আরে বাহিরে মানে কোথায় গেছে? ফাতেমা বুঝে গেছে আব্বা খুব সিরিয়াস। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসলে আলীর সঙ্গে আমার একটু ঝগড়া হয়ে গেছে, তো আলী রেগে বাড়ির থেকে বের হয়ে গেছে। মজার হাদিস। তো নবীজি বলছে, কি তোমার এত বড় সাহস, তুমি স্বামীর সঙ্গে রাগারাগি করেছো? আজকালকার মেয়েরা স্বামীর মূল্য বোঝে না বলে ডিভোর্সের সংখ্যা এদেশে বেড়ে গিয়েছে। যুবক ভাই, স্বামী থাকে বিদেশে, বউ থাকে দেশে। স্বামী তার পুরো জীবনের মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায় দেশে, আর বউ সেই টাকা দিয়ে এমবি ভরে ইমো ইনস্টল দিয়ে পরপুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়ায় দিনাজপুরের ভাই। আল্লাহু আকবার। তো নবীজি বলছে, কেন রাগারাগি করলা? খবরদার নেক্সট টাইম আর কোনো ঝগড়া যেন আমি আর না শুনি। এবার নবীজি নিজেই বের হয়ে গেছেন আলীকে খোঁজার জন্য। খুঁজতে 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 দেখছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আমার চাদর দেখা যায়? এই আব্বাজান ভাইরা, যুবক ভাইরা, দেখা যায়? আলী এই চাদরটা এমনি নিয়ে দেখাই দিবে, মানে মাটিতে এমনি বিছাইছে, বিছাই দিয়ে মাটির উপরে শুয়ে গেছে রাগে। বইয়ের উপরে রাগ উঠলে আসলে গালিও দেওয়া যায় না, মারাও যায় না, সহ্যও করা যায় না, ঠিক না? তো মাটিতে ঘুমিয়ে গিয়েছে। নবী এসে বলছে, ইয়া আবা তুরব, ইয়া আবা তুরব, এই মাটির বাপ ওঠো। জামাইকে শ্বশুর বলছে, এই মাটির বাপ ওঠো। আলী রাদিয়াল্লাহু তাআলা এরকম, কি রে, কি হইল? দেখছে নবীজি সামনে দাঁড়িয়ে আছে, বলছে, আলী চলো। আলী খেপে আছে, আমি যাব না। আরে চলো, তোমার বউ অপেক্ষায়। নবীজি, আমি যাব না, পরে যাব, প্লিজ যা বলবেন এখানে বলেন। দেখেন শ্বশুর কাকে বলে। আরে বাবা চলো, আমার সঙ্গে চলো। বাসায় নিয়ে আসছে। বাসায় এসে আর এক মজার কাহিনী। ফাতেমা ওই যে রেগে আছে, রেগেই আছে, মুখ ওই দিকে, আলীর মুখ এই দিকে। কেউ কারো দিকে রেগে তাকায় না। তবে রেগে যাওয়াটা খারাপ কিছু নয়। আরে রাগারাগি তো ভালোবাসাটা বড় নমুনা যুবক ভাই। রাগ ছাড়া তো ভালোবাসা ভালোবাসাই হবে না। তো নবীজি বলছে, আলী বইয়ের দিকে তাকাও। এই ফাতেমা, এদিকে তাকাও। তো দুইজন সামনাসামনি তাকাইছে। নবীজির বুদ্ধি দেখেন। নবীজি বলছে, আলী বলো ফাতেমা, আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। এখন শিক্ষা কি? স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে ভুল জারি হোক, সরি কিন্তু স্বামীকেই বলতে হবে। স্বামী এমন একটা প্রোডাক্ট,
এমন একটা প্রোডাক্ট, হে বেটা ভুল করলেও সরি, না করলেও সরি। যুবক ভাড়া মাঝে মাঝে সরি আমরা বলি, কিন্তু আমরা জানি না যে সরিটা কেন বললাম, কেন বললাম সরি, আমার কোনো দোষ নাই তো, বলতে হবে। তো আলী কোনো মতো, নবী বলেছে, নবীর কথা তো ফেলানো যায় না। ফাতেমা আই লাভ ইউ, আমি ভালোবাসি, এমনি মানে রেগে একটু। এবার ফাতেমা বলছে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি। এবার দেখেন, এটা আমি আমাদের মতো করে বুঝালাম হাদিসের ভাষ্যমতটা। নবীজি বলছে আলী দাও তোমার ডান হাত দাও। ডান হাত নিয়ে নবীজির বুকে রেখেছে। আচ্ছা, যতটুকু দেখা যায় বুকে রেখেছে নবীজি আলীর হাত। ফাতেমা দাও তোমার হাত দাও। ফাতেমার হাত নিয়ে নবীজি এখানে রেখেছে আলীর হাতের উপরে। এবার নবীজি দুই হাতের উপরে নিজের হাত রেখেছে। সুবহানাল্লাহ পড়বেন না? কি সুন্দর দৃশ্য, একবার ভাবেন না। আলীর হাত নবীর বুকে, আলীর উপরে ফাতেমার হাত, তার উপরে নবীজির হাত। নবীজি বলছে তোমরা নিয়ত করো, ঝগড়া যতই হোক তোমরা তখনো একে অপরকে ছেড়ে যাবা না। ঠিক কিনা বলে? এই হাদিস থেকে যদি প্রত্যেকটা স্বামী শিক্ষা নেয়, প্রত্যেকটা বউ শিক্ষা নেয়, এই দেশের মাটিতে ৮০% ডিভোর্সের সংখ্যা কমে যাবে। যুবক ভাইরা, আল্লাহ প্রত্যেকটা মেয়েদেরকে, মেয়েরা তো কি বলবো, কিছু হইলে স্বামী এই আমাকে তালাক দাও, আমি আছে ভাই, আছে আছে আছে, কিছু হইলে আমাকে তালাক দাও, আমি থাকবো না, আমি বাপের বাড়ি যাব। মেয়েরা বোঝে না যে বিয়ের পরে স্বামী ছাড়া বাপ মাও তার আপন থাকে না। যুবক ভাই বুঝবে, কখন বুঝবে জানেন? যখন তালাক হয়ে যাবে, বাপের বাসায় যাবে, মেয়ের মা তো আর এক বদমাইশ সব জায়গাতে, বেশিরভাগ জায়গাতে। মাফ করবেন, সব মেয়ের মা বদমাইশ না, তবে ৮০% সংসারে ডিভোর্স হয়ে যায় শাশুড়ি কুটনামির জন্য। যুবক ভাইরা আমার, শাশুড়ি বলে এই চলে আয়, তোর জন্য আমি ছেলে এনে দিব, ভালো ছেলে পাবি। মেয়ের গায়ে ডিভোর্সের দাগ লাগলে তার সতীত্ব এবং সম্মান সমাজে নষ্ট হয়ে যায়। যুবক ভাইরা, এর জন্য বোনেরা আমার শিক্ষা নেন ফাতেমার জীবনী থেকে। হাজার ঝগড়া হবে, হাজার মারামারি হবে, স্বামী হাজার গালি দিবে, তবুও স্বামী আপনার আপন, দুনিয়ার কেউ আপনার আপন নয়। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? আল্লাহ মেয়েদেরকে, যুবকদেরকে, মুরব্বীদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। একজন মেয়ে চাইলে একজন যুবকের জীবন সুন্দর করতে পারে, আবার এই মেয়েকেই আল্লাহ এমন একটা শক্তি দিয়েছে, একটা মেয়ে চাইলে হাজার যুবকের চরিত্র ঈমান দুইটাই নষ্ট করতে পারে। এটা মেয়েদেরকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন। অতএব আমি আজ হাদিস থেকে, কোরআন থেকে, রেফারেন্স ভিত্তিক, লজিক ভিত্তিক এবং বাস্তবিক প্রেক্ষাপট থেকে একজন নারীর জীবনকে হাইলাইট করে কথা বলবো। নারীর নাম আমি বলবো না, সেটা আপনারাই বলবেন। আমি জাস্ট কিছু ক্লু দেওয়ার ট্রাই করছি, জাস্ট কিছু ক্লু দিব। এমন একজন নারী যিনি নবীজির সবচেয়ে কলিজার টুকরা আদরের মেয়ে ছিলেন। এমন একজন নারী, যেই নারী যুবকদের জান্নাতের সর্দার হাসান এবং হোসাইনের মা ছিলেন। এমন একজন নারী, যেই নারী যাকে বলা হয় আসাদুল্লাহি আল গালিব, আল্লাহর সিংহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। নাম কি বলেন সবাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইরা, ইমানের কথা একজন মুসলমান হিসেবে উত্তর দিবেন। ফাতেমার সম্মান, তার স্ট্যাটাস, তার মর্যাদা, তার সম্মান আপনার চোখে কম না বেশি? এত আস্তে কেন? কম না বেশি? বেশি। আমি তো বলি একটা কথা অলওয়েজ, যার সম্মান আল্লাহ বাড়াতে চায় তার সম্মান কেউ রুখে দেওয়ার সাধ্য রাখে না, আর যাকে আল্লাহ নামাইতে চায় তাকে কেউ ধরে রাখার সাধ্য রাখে না। দিনাজপুরের ভাড়া, তার প্রমাণ এই দেশে মিজানুর রহমান আজহারি হুজুর। বাতিল পক্ষ তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। তারা ভেবেছিল আজহারিকে আমরা ডাউন করে দিলাম,
তাড়ায় দিলাম। আল্লাহ ওই সময় আজহারীকে হয়তো এইভাবে বুঝিয়েছেন, আজহারী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ये दिन दिन नहीं है, सामने और भी दिन बाकी है। আজ তোমরা আজহারীকে বিদায় দিচ্ছ ঠিক আছে, তবে মাথায় রেখো সময় একটা এমন আসবে যেই দিন আজহারী এই দেশের মাটিতে রাজার বেশে, সিংহের বেশে, পরপুরুষের মতো নয় যে অমক পুরুষ অমর জায়গা থেকে আসছে, ভিন্ন জেলার থেকে, ভিন্ন শহর থেকে, তা নয়। আজহারী নিজের মাতৃভূমিতে রাজার মতো ফিরবে, আর যারা আজহারীকে তাড়ায় দিচ্ছ তারা সব মামুর বাড়ি দিল্লি পালিয়ে যাবা। কথাকে আমি অবাস্তব বললাম না বাস্তব বললাম? তো ফাতেমার সম্মানকে বাড়িয়ে দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আজকের পুরো ওয়াজটাই হবে হাদিস কেন্দ্রিক ঘটনা।